মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর কি বসছেন দেশের ২৩তম রাষ্ট্রপতির আসনে? গত কয়েক সপ্তাহ ধরে রাজনীতির অন্দরে এ নিয়ে চলছে তোড়জোড়। সব জল্পনা কল্পনা ছাপিয়ে সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে একটি নাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নীতি নির্ধারণী ফোরাম থেকে শুরু করে রাজনীতির আড্ডায় এখন একটাই আলোচনা, সবকিছু ঠিক থাকলে কাল বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে জানা যাবে কাঙ্ক্ষিত সেই নাম। প্রার্থী চূড়ান্ত করার পুরো দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর থাকায় চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন সবার নজর। যদি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়, তবে তাকে ছাড়তে হবে স্থানীয় সরকার মন্ত্রীর পদ। একই সাথে বিএনপির মহাসচিব পদেও আসবে বড় ধরনের রদবদল। দীর্ঘদিন ধরে রাজপথে দল সামলানো এবং সাম্প্রতিক রাজনীতির সামনে থেকে নেতৃত্ব দেওয়ার উপহার হিসেবেই তাকে এই সর্বোচ্চ পদে বিবেচনা করা হচ্ছে বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তবে দৌড়ে যে শুধু তিনিই আছেন তা নয়। স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ডক্টর আব্দুল মঈন খানের নামও আলোচনার বাইরে নয়। মির্জা ফখরুল নিজে অবশ্য এখনো রহস্য বজায় রেখে বলেছেন ১৩ আগস্টের পরই সব খোলাসা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামীকাল ১০টা থেকে ৪টার মধ্যে জমা দিতে হবে মনোনয়নপত্র। ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটে ২০ আগস্ট নির্ধারিত হবে দেশের পরবর্তী অভিভাবক। তারেক রহমানের চূড়ান্ত টেবিলে শেষ পর্যন্ত কার নাম উঠছে? মির্জা ফখরুলই কি যাচ্ছেন বঙ্গভবনে, নাকি শেষ মুহূর্তে আসছে অন্য কোনো রাজনৈতিক চমক? রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।